হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করো খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো, আমরা সন্ধ্যাবেলা বসে পুচকির সাথে খেলা করছিলাম। আমার মা পুচকুকে ভূতের, ভাল্লুকের এগুলো গল্প শুনে চুপ করে রাখছিল, কারণ ও খুবই দুষ্টুমি করছিল। তো তোমরা কারা কারা গল্প শুনতে পছন্দ করো? আমি তো ছোটোবেলায় অনেক গল্প শুনেছি আর এখন শুনতে ভালোবাসি, কিন্তু শোনা হয় না আর কি। কে শোনাবে এখন? এখন মেয়েকেই গল্প শোনাতে হয়। তো যাই হোক, এদিকে দেখো পুচকুকে নিয়ে খেলা করছিলাম। তো ওর নতুন দাঁত উঠছে নাকি সে দেখার চেষ্টা করছিলাম, করতে বলছিলাম যে দেখি তোমার কটা দাঁত উঠেছে। কিন্তু দেখলাম তেমন নতুন দাঁত ওঠেনি, ওর ওই ছটা মতো দাঁত উঠেছে, উপরে চারটে নিচে দুটো। তো এই ফোন নিয়ে টানাটানি করছিল। তারপরে আমরা চলে গেছিলাম কীর্তনে আর কি, বৃহস্পতিবারে প্রসাদ দেওয়ার ছিল আর কি মণ্ডপে। তো এখানে প্রণাম করে মা পুচকুকে নিয়ে উঠছিল মন্দিরে। যেহেতু পুচকি যখন বনগাছপালে ভর্তি ছিল একদিন, তখন বলা হয়েছিল যে পুচকির সব ঠিকঠাক থাকলে এখানে গিয়ে প্রসাদ দেবো। তো প্রায় এরকমই কোনো যদি কোনো বিপদ আসে তো ঠাকুরকে মন চায় আর কি। বিপদে না, সব সময় চায়, যদিও তাও মানে বিপদ আসলে বলা হয় না যে ঠাকুর এটা তুমি এইখান থেকে তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও, এখান থেকে তুমি আমাকে রক্ষা করো, তাহলে তোমার চরণে আমি যাবো, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু পুচকুকে নিয়ে বসে পড়েছি, যেহেতু পুচকুর খাওয়ার টাইম হয়ে গেছে আর জ্বালাতনও করছিল, তার জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, বাড়ি চলে যাবো। এদিকে দেখো কীর্তন আরম্ভ হয়ে গেছিলো আর মা পুচকুকে নিয়ে কীর্তনের গান, মানে মাইক চলছিল যদিও। তো ওইদিকে দেখো পুচকু কিন্তু কীর্তন শুনতে খুবই ভালোবাসে, ও হাতে তালিও দিচ্ছিল, সবাইকে দিতেও বলছিল। দেখো রাধাকৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর না, মানে খুবই সুন্দর লাগছিলো, সামনে থেকে আরও সুন্দর লাগছিলো দেখতে। কিন্তু বাচ্চা নিয়ে যেহেতু এসেছি, বেশিক্ষণ থাকতে পারবো না কীর্তনের সময়। তো অল্প একটু কীর্তন শুনেই আমরা শুরু হয়েছিল, তারপরে একটুখানি শুনেই বাড়ি চলে গেছিলাম। এদিকে দেখো তিলক দিতে এসে ঠাম্মা আর কি, তো পুচকেও তো নেবেই না কান্না করে দিয়েছে। দেখো এমনি চন্দন নিতে পছন্দ করে, কিন্তু যেহেতু অচেনা লোক দিয়েছে তার জন্য কান্না করে দিয়েছে। তো এই দেখো আমি চন্দন নিয়ে নিয়েছি, আমার খুব ভালো লাগে চন্দন নিতে। তারপরে দেখো গান শুরু মানে হবে কি, প্রথম একটু হয়েছে, তারপর এখন বন্ধ আছে। তো আমরা সেই সময় বেরিয়ে গেলাম মন্দির থেকে, চলে যাচ্ছি। তো আমি আর মা পুচকুকে দেখিয়ে রেখে বলছি আমি চলে যাচ্ছি, তোমাকে আর নেওয়া হবে না। তো সেই দেখে পুচকু কান্নাকাটি করছিল, ভয় পাচ্ছিল। এদিকে দেখো আমি মাকে বলছিলাম চলো নিয়ে আসি, কারণ যেহেতু ওর খাওয়ার টাইম হয়ে গেছে, রাতও হয়ে গেছে অনেক, আর শীতকালে রাত আর কি, ঠান্ডাও পড়ে গেছে অনেক, আর ওকে ঠান্ডাও লাগানো যাবে না, যেহেতু ঠান্ডা লাগলে সারতেই চায় না। যাদের বাচ্চাদের এরকম ঠান্ডা লাগার অসুবিধা আছে তারা মানে তার বাবা মাই জানে, বিশেষ করে মারাই জানে যে কী সমস্যার মধ্যে তাদের পড়তে হয়। যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ওরা বলছিল যে থেকে যেতে, তোমাদের আর থাকা হবে না। তারপরে দেখো ঠাম্মা প্রসাদ নিয়ে এসেছিলো রাত্রেবেলা, তখন প্রায় রাত 10টা সাড়ে 10টা বাজে। তো আমাদের খাওয়া দাওয়ার পর পুচকে ঘুম পাড়িয়েছিলাম, তো পুচকু আবার উঠে গেছিলো আমাদের আওয়াজ শুনে। থেকে দেখো অনেক প্রসাদ দিয়েছিলো। আমি তো জিলিপি খাওয়ার জন্য শুধু ঘুম থেকে উঠে কম্বলের তলা থেকে চলে এসেছি। তো যাই হোক, টাটা বাই বাই, ভালো থেকে নতুন একটা ভিডিও।